বাজান এবার দিলটা নরম করবেন। যখন মৃত্যুর সময় শয়তান আপনার মাথার কাছে বসে পড়ে, তখনও যদি একটা তালবি আলিম আপনার মাথার কাছে বসিয়া সূরা ইয়াসিন আর সূরা মুলক তেলাওয়াত করে, শয়তান আপনার কাছে আর বসতে পারবে না। আপনার মৃত্যুটা একবারে আসানের সাথে হয়ে যাবে। আবু জেহেলের দুইটা বালকের রাস্তায় শোয়া দিছে। এ বাজার, আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা। কি নাম? ইকরামা পিছনের থেকে এসে মুআজের এই হাতের বাজুর উপরে এমন জোরে আক্রমণ করছে, তুই আমার বাবার এইভাবে তুই টুকরা করে ফেললি, আমার বাবার হাতটারে কেটে ফেলায় দিলি। মুআজের হাতের বাজুর উপরে যখন কোপ দিয়েছে, বাবা এই হাতটা কেটে একটুখানি ফিতার মতো একটুখানি বেজে আছে, পুরো হাতটা কেটে গেছে। মুআজ ছোট ভাইরে মুহাব্বিসকে বলে, ভাইরে আমরা যদিও দুই ভাই একই মায়ের, কিন্তু বাপ দুইজন। আমার বাবা মরার পরে আমার মা তোর বাবার কাছে বিবাহ বর্ষে, কিন্তু মনে রাখবি আমরা দুজনের কিন্তু এতিম। আমারও বাবা নাই, তোরও আব্বা নাই, তোরও মা নাই, আমারও মা নাই গো। কিন্তু ভাইরা একটা অনুমতি দে রে ভাই, আমার এই ডাইন হাতটা একটুখানি হাতের মধ্যে বাইজা রইছে, আমি পারি না কোন রকম ভাবে হাতটা লড়াচড়া করাইতে, আবার পারি নাই হাতটা ঝুলে বেড়াইতেছে, আমি যুদ্ধ করতে পারতাছি না। যদি তুই পারস রে ভাই, আমার হাতটা টান দিয়া লাউ গাছের মতো ছিঁড়ে ফেলা। মুহাব্বিস বলে, ভাই রে আমি কোনদিন পারবো না রে ভাই, জীবিত মানুষের হাতটা টাইনা ছিঁড়ে ফেলাইতে। আমি চিন্তা করতেছি তোরে কোন রকম কোলে করিয়া বিশ্ব নবীর কাছে যদি লয়ে যাইতে পারি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান যদি ভালো হয়ে যাইতে পারে গো। আবু জেহেলের থাপ্পড় খাইবার পরে আবু জেহেলের ছেলের হাতের কোপ খাইয়া তোর হাতটা নষ্ট হয়ে গেছে, নবীর কাছে যদি তোরে নিয়ে যাইতে পারি, আমার নবী যদি একটু ব্যান্ডেজ করে দেয়, আমার মন বলে তোর হাতটা ভালো হয়ে যাবে। আমি আশায় বুক বেঁধে আছি, আমি তোর এই হাতটা ছিঁড়তে পারবো না। মুআজ বলে, না রে ভাই আমি বাঁচবো না রে ভাই, তুই যদি পারোস আমার একটু বিশ্ব নবীর কাছে লয়ে যা। তুই মরে যাইতেছ, নবীর দেখে কি করবি? যদি আমি মরিয়াও যাই, তুই আমার খবরটা নবীর কানে পৌঁছাই দিয়ে বলবি, নবী আপনার জন্য আমি জীবন দিয়ে দিছি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 22 বছরের মুআজ নবীর জন্য জীবন দেয়। ছোট ভাইরে বইলা যায়, ভাইরে নবী যখন দেখবি বদরের মাঠে শহীদদেরকে বাছাই করতেছে, তখন তুই আমার লাশের কাছে দাঁড়ায় দাঁড়ায় কানবি। নবী যদি জিজ্ঞেস করে তুই কাঁদস কে, তখন বলবি, নবী গো আমরা দুই ভাই একসাথে বদরে আসছিলাম, আমাকে দুই ভাইরে আপনি আনতে চান নাই, দুই ভাই তাঁবুর মধ্যে বসে অনুমতি চাইছিলাম, নবী যদি সুযোগ পাই দুই ভাই বদরে নামিয়ে যাব। নবী আপনি অনুমতি দিছিলেন, কিন্তু আমার ভাইটা মারা গেছে, আমি কারে ভাই কয়ে ডাকবো? আমার সালামটা নবীর কানে পৌঁছায় দিবি। আমার টাঙ্গাইল জেলা সদরের ভাইরা, এই পৃথিবীতে ভাই বোঝে ভাইয়ের দরদ, বোন বোঝে বোনের দরদ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা একটা আমার জন্য একটা বোন রাইখে যায় নাই।
আল্লাহ কি বুড়া হয়? আল্লাহর শক্তি কমে? শোনেন কোরআনে আল্লাহ কি কয়, তারপরে বুঝবেন। আপনি ভাবতে পারেন হয়তো বানায় কইতেছে, আল্লাহ নিজেরটা নিজে কি কয় দেখেন। সেই আয়াতটাই আমি খুতবার মধ্যে পড়ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور زركن مرحبا ওই রব আমার জীবনের সব। ঠিক না? আমরা বলি আমার সন্তান, আমার বিবি, আমার মাল, আমার দান, আমার অমুক, আমার তমক, আমার আসলে কিছুই না। সবকিছু আল্লাহর। সবকিছু কিসের? জোরে কোন আল্লাহ আছে না? আল্লাহর আরেকবার বলেন তো দেখি, আল্লাহু আকবার। যেই ব্যক্তি তার জীবনটাকে গড়বে আল্লাহ আল্লাহ রসুলের তরিকায়, ওই মানুষটা হাসতে হাসতে কবরে যাবে, হাসতে হাসতে জান্নাতে যাবে, হাসতে হাসতে পলসিরাত পার হবে, হাসতে হাসতে বিশ্বনবীর গাড়িতে বসে জান্নাতে যাবে। হাসতে হাসতে জান্নাতে যাইতে চান কি চান না? সবাই চান, সবাই চান। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে চান না? ঠিক আছে, এইটাই ঠিক। তবে আমি জানি আপনারা চান, সবাই চান, তাই না? কিন্তু আমি যদি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন, বইবেন কিট্টু? ওই দুলের মধ্যেই বইয়া পড়ো। কবরে শীতে পড়ে থাকলে কেউ তোমার ভালো বিছনা দিব না। চান্দু বস, দুলা ভাইরা বস, এই যে আল্লাহর ওলিরা বস। আরে তোর মোবাইল করতে হবে না, মিডিয়া আছে বহুত, ব তোর ভিডিও করতে হবে না, তাহলে মিডিয়ার বেটারা কিনতে বস, বসেন আল্লাহর ওলিরা বসেন। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। আসলে জায়গা নাই নাকি প্যান্ডেল এমনি ছোট করছে? কি করছে? জায়গা কম। আসলে বক্তা দাওয়াত দিছে ছোট, এর লেগে প্যান্ডেলে করছে ছোট। ঠিক কথাই করছে। আল্লাহ আগামীতে যদি ভালো বক্তা আপনাদের আনতে হয়, জায়গা বড় জায়গা দেখে তারপরে দাওয়াত দিবেন। খামোশ খামোশ খামোশ। আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। শুধু আমার দিক তাকাবেন, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দুনিয়ায় চলবে, আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় তার মোতাবেকই ঘুরবে। ঠিক না? আর যারা নিজের মন মতো চলবে, আল্লাহ তাদেরকে শয়তানের দলে ফেলাই দিবে। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আবু বকর তার জীবনকে কোনোদিনও নিজের মন মতো চালায় নাই। এই জন্য বিশ্বনবী তাকে প্রথম জান্নাতি হিসাবে ঘোষণা করছে। আর আবু জেহেল তার জিন্দিগি চালাইছে তার মন মতো। ঠিক না ভাই? ঠিক। আপনারা হয়তো জানেন কি জানেন না, বদরের যুদ্ধে যখন আবু জেহেলকে মারা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের বুকের উপরে বসা, আর কল্লাটা আর মাত্র 30 সেকেন্ড পর উড়াই দিবে একটা কোপ দিয়া। এই মুহূর্তে বেঈমান কি কয় হলেন দেখেন, নিজের মন মতো জীবন চালাইলে কি হয়। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রে কয়, তুই যখন আমারে কাটবি আমার মাথাটা একটু বড় করে কাটিস। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কৌতূহল করে বলে, কে তোরটা বড় করে কাটবো? কে মানুষে বুঝবে যে আবু জেহেলের মাথা। ঠিক তাই হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার দিকে তাকান, বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। আবু জেহেলের কবরটা আমার জীবনে অন্তত 12 থেকে 13 বার দেখছি। আবু জেহেলের
এই মাথাটা কাটা হয়েছিল একবারে ওর এই সহ কাত সহ, ওর মাথায় চুল আছিল এরকম ঘাড় বাবরি আবু জেহেলের, আর কানগুলো আছিল এরকম খাড়া খাড়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ এখান দিয়া তরবারির মাথা ঢুকায় দিয়া আর এক দিক দিয়ে বের করে দিছে। কারণ আছে, কারণ কি জানেন? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আবু জেহেল একটা থাপ্পড় দিয়া কানটা নষ্ট করে দিয়েছে। যেদিন সূরা ইয়াসিন নাযিল হয়, সূরা ইয়াসিন বুঝেন নাই? ঠিক আমার নবী বলছিলেন এই সূরাটা কে আবু জেহেলের বাড়িতে যে শোনাই দিতে পারে? আব্দুল্লাহ ইবনে মাসউদ মাত্র 23 বছরের যুবক, 23 বছরের বড় লোকের ছেলে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। শিল্পপতির পোলা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু ইসলাম কবুল করার কারণে বাবা তার একটা টাকাও দেয় না। এই কোপ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বাবায় সম্পদ দেয় নাই, এখন গরিব, নবীর দপ্তরে পাক হইলে খায়, নবীর দপ্তরে যদি পাক না হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার পাথরগুলা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। তো বিশ্বনবী বললেন আরকার ইবনে সাবেতের বাড়িতে বসে কে পারবা আবু জেহেলের সামনে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে? আর সূরা ইয়াসিনের ভিতরে এমন এমন কিছু কথা আছে, এই জন্য কোরআন শরীফের দিল, কোরআন শরীফের হার্ট, কোরআন শরীফের হৃৎপিণ্ড বলা হয় সূরা ইয়াসিনকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি পারবো ওই খাটাসের সামনে তেলাওয়াত করতে। নবী আমার বললেন তুই কি পারবি? পারবো। পারবি? পারবো। পারবি? পারবো, যা। নবী আমার দোয়া করে দিলেন, এ যুবক এবার রেডি হও। 23 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু জেহেল তখন বিশাল বড় একটা মজমার মধ্যে আবু জেহেলের বাড়ির আঙ্গিনায় বসে, বৈঠকখানায় বসে বড় বড় শয়তানদেরকে নিয়ে পরামর্শ করতেছে। কি পরামর্শ? আগামীকালকে মুহাম্মাদের বাহিনীরে কে কে পিডাইয়া লুলা বানাইতে পারবা? নাউজুবিল্লাহ, বাইতে যায় কইও, এখানে কইলেই তো লস হবে, লুলা হইয়া মরবা। এখানে কইলে, এখানে কইলে লাভে ধরবে না, এখানে কইলে লাভ আছে। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার নামে দলিল হবে। আগামীকাল মুহাম্মাদের বাহিনীকে কে পিডাইয়া লুলা বানাইতে পারবা? এখানে ভাই পরামর্শ করতেছে বড় শয়তানে, পৃথিবীর সবচেয়ে বড় মুরুক্ষের বাপ আবু জেহেল। তো যখন পরামর্শ করতেছে, ইন দি মিন টাইমে আব্দুল্লাহ ইবনে মাসউদ বেঈমানের বাড়ির সামনে যাইয়া কোন দিক তাকায় নাই। বিশ্বনবী কইছে কোন দিক তাকাবি না, কোরআন তেলাওয়াত শুরু করে দিবি। কানের মধ্যে আঙ্গুল দিয়ে শুরু করছে তাকানের দিকে, কণ্ঠটা তো বসে গেছে, তারপরে চেষ্টা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত আমি ইলিয়াস রহমান জিহাদি 5000 ভাগে। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে গাছ পর্যন্ত, পাতা পর্যন্ত হেলতো আর দুলতো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, নিজের ছোট মনে করবেন, বড় মনে করবেন না। আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগে আপনি ভুগবেন না। হার্টের রোগের ঔষধ, 1 নম্বর ঔষধ হলো আল্লাহু আকবারের ধ্বনি। বলেন তো লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ। মাঝে মাঝে একজন ছেলে দাঁড়ায় তাকবীর দিবা, হার্টের রোগের ঔষধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই পর্যন্ত পড়তে পারছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ।
তখন সূরা ইয়াসিনের 8টি আয়াত নাযিল হয়েছে, তার ভিতরে 3টি কেবল তেলাওয়াত করছে। আবু জেহেল আর একটা সেকেন্ড দেরি করে না, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের উপরে এমন জোরে থাবুর দিছে। আবু জেহেল 9 ফিট লম্বা ছিল, 9 ফিট। যেই মানুষটা 9 ফিট লম্বা থাকে তার হাতটা কত বড় থাকে। একে থাবুরে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাইটা ঝর্ণার মতো রক্তগুলো ঝরতেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কানটারে সাইপা ধরে আবার শুরু করলেন তেলাওয়াত। 8টা আয়াত 5 বার তেলাওয়াত করছে। আবার যখন আঁটুতে ভর দিয়ে দাঁড়াইছে, এই বাম কানের উপরে এমন জোরে থাবুর দিছে, বাম কানের পর্দাটাও ফেটে গেছে। কোরআন এত সহজে আসে নাই গো বাবা। কোরআন কি জিনিস, কোরআনের মাদ্রাসাগুলো কি জিনিস এখন বুঝবেন না। হয়তো দল ক্ষমতায় আছে, অনেক মানুষ আছে কওমি মাদ্রাসারে কয় জিএমবি রাখড়া, কথা কন না কেন? অনেকে বইলে ফেলেন, মনে করেন আজকে আসি, মনে হয় চিরদিনই থাকবো। দলের ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা আছে, বাহাদুরি আছে, পোস্ট আছে, আমি একজন বড় অফিসার, আমি একজন বড় অ্যাডভোকেট, আমি একজন বড় মাওলানা, ক্ষমতার দাপটে বলে ফেলি এই কওমি মাদ্রাসার হুজুর নাকি হুজুর নিয়ে নি, এটি সন্ত্রাসী। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে যদি দামি কোনো মার্কাজ থেকে থাকে সেটা হলো পৃথিবীর সমস্ত হেফজখানা মাদ্রাসাগুলি। এটা আমি বলিনি, আমার নবী কি বলেছে আজ থেকে 1445 বছর আগে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ ওই জায়গাটা, দামি জায়গা ওই জায়গাটা যেখানে কোরআন শিখায় এবং শিক্ষা করে। আমি বলেছি, শেখ হাসিনা বলছে, পৃথিবীর কোন প্রেসিডেন্ট বলছে, পৃথিবীর দুজাহানের বাদশা বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে কোরআন শেখে এবং শিখায় ওই মানুষটা হলো, ওই ম্যানটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এবং শ্রেষ্ঠ মানুষই না, ওই জায়গাটাও শ্রেষ্ঠ জায়গা। আমরা যখন বলি হিসাব নিকাশ করে যেন বলি। বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী বলে ফেলায় কওমি মাদ্রাসার দরকার নাই, এগুলো জিএমবি রাখা। খবরদার, মাদ্রাসাগুলা পারলে তেল দিয়ে বাতি জ্বালাই রেখেন। এই যে পিছনে বিশাল বড় লম্বা কবরস্থান, কত বড় বড় শিক্ষিত মানুষ শুয়ে রয়েছে, কত কন্যাকে, কত বড় বড় দামি মানুষ এই শহরের মধ্যে হইয়া রয়েছে। যায় দেখেন, আজও পর্যন্ত কেউ বলতে পারে না কার কবর অবস্থা কি কি এর কার সাতার বাহাদুরি দাও তুমি। এই দেশ যারা চালাইছে, এই দেশ যারা চালাইছে, যাদের ক্ষমতা এত ছিল, আঙ্গুলের ইশারায় তারা গান পাউডার দিয়ে পানি বানায় হেলাইছে, কথা কন না কেন? আমাদের দেশের এরশাদ চাচা 9 বছর ক্ষমতায় ছিলেন। ইতিহাস আপনারা যারা পড়েছেন, যারা আমরা দেখেছি, তারা জানি তার আঙ্গুলের ইশারায় অনেক কিছু হয়েছে, কথা কন না কেন? শেখ মুজিবুর রহমান, আমার বঙ্গবন্ধু, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সন্তান, তার হাতের ইশারায় অনেক কিছু হয়েছে। এই আস্তে কথা বলে লুলো হয়ে মরবা। জিয়াউর রহমানের ইশারায় অনেক কিছু হয়েছে, কথা কন না কেন? সে যখন সেনাপ্রধান ছিল, হাতের ইশারায় অনেক কিছু হয়েছে। এই মানুষের প্রতিষ্ঠাতা যে লেফটেন্যান্ট কর্নেল, ওনারে জিজ্ঞাবেন, সে ওই থিওরি নিয়ে পড়ছে, সে বুঝছে একজন সেনাপ্রধানের আঙ্গুলের ইশারায় কি হয়। কিন্তু ভাই, তারা কি কোনোদিন কবরে তুইটা বলতে পারছে যে আমার কবর অবস্থা কি, তোরা একটু দেখে যা? কেউ পারে নাই। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায়া কাঁদবেন। আবু জেহেল মনে মনে ভাবছিল, আমার চাইতে ক্ষমতাশালী আর কেউ নাই। কোরআনের প্রেমিকদেরকে যদি মেরে ফেলে দিতে পারি, কোরআনের শব্দগুলা পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। কিন্তু আবু জেহেল এটা জানতো না, পাতার কোরআন হয়তো ধ্বংস করা যেতে পারে, কোরআনের সিনা থেকে সিনা কোনোদিন ধ্বংস করা যায় না।
এক আব্দুল্লাহ ইবনে মাসউদ লোকান্তরে হাজার আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কায় জন্ম নিবে, এটা আবু জেহেল জানতো না। দিয়ে দিল থাবুর, কান দুইটা পুরা কান দুইটার মধ্যে আঙ্গুল দিয়ে বিশ্ব নবীর কাছে আসছে। নবী আমার দেখে কানের রক্তে বিলাটে পুরা জামা লাল। নবী আমার বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোরে তো না করছিলাম বাবা, তুই জানোয়ারের সামনে যাইস না, তুই গেলি কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু কান না, যদি আমার কলিজাটাও বের করে দিত, আমি কোরআনকে আবু জাহেলের সামনে প্রতিষ্ঠা করে ছাড়তাম। আমি দেখবো এখন কোরআনের প্রেমিক কয়জন আছেন। কোরআনের কথা শুনে যদি কারো চোখে পানি আসে, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, আপনি কোনোদিন জাহান্নামে যাবেন না। কারণ এই কোরআনের জন্য আপনার নবী মাইর খেয়েছে, এই কোরআন প্রতিষ্ঠার জন্য আপনার নবী রাতের অন্ধকারে ছেলে মেয়েরাই খেয়ে মদিনায় হিজরত করছে। এই কোরআনের জন্য আপনার নবী, পৃথিবীর সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত লইয়া উঠবে, আপনার নবী দাঁত ছাড়া উঠবে। এই কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানুষ, যার গায়ে জীবনে একটা মাছি মশা পড়ে নাই, সেই মানুষটা লোহার হেলমেটের রড দুইটা এখান দিয়ে ডুইকে হেন্দে বের হয়ে গেছে। এই রড নবীর মাথার মগজের ভিতর থেকে উঠাইতে যাইয়া সাহাবীর 8টা দাঁত ভেঙে গেছে। শুধু এখানেই শেষ। এই কোরআনের জন্য আমার বিশ্ব নবী রাস্তা দিয়ে হাঁটলে তার আপন চাচি উম্মে ফজল, হুজুরে আপন চাচি আবুল আহাবের বউ উম্মে জামিল, আমার নবীর জন্য রাস্তার মধ্যে বড় বড় লোহার প্যারাক ঢুকায় রাখে, যেন মুহাম্মদ গেলেই যেন মুহাম্মদের পাওটা ফুটা হয়ে যায় আর আমি দূরের থেকে হাসতে পারি। বাজানরে সূরা লাহাবের তাফসীরের মধ্যে দেখবেন আমি বানানো কথা বলি না। আল্লাহ কেন আবু লাহাবের বিবিরে ধ্বংস হতে বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত দুইটা, ধ্বংস হোক আর বউর হাত দুইটা, ধ্বংস হোক আর মাল, ধ্বংস হোক আর সন্তান। যেই বউ তার হাত দিয়ে আমার বিশ্বনবী রক্ত ঝরা দেখতে চাইছে। কথাটা কে বলেছে? জোরে বলো, কে কে কে? আমি বলেছি। ধ্বংস কে করেছে? ওই আল্লাহ এখন আছে না? না বুড়ো হয়ে গেছে? হ্যাঁ বুড়ো হয়েছে মনে হয়। চান্দু চাচা, আল্লাহ কানে এখন কম হনে, নাউজুবিল্লাহ বললেন না? এবার আওয়াজ দিতে হবে। আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, উনি প্রথমে যেমনি ছিলেন অমনি আছে। ওনার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা কয় আর উপহার দেব জুতা দিয়া। রাজি আছেন না নাই উলামায়ে কেরাম? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা বলেন। এই যুবক যারা তাকবীরের ধ্বনি দিছ, জীবনে তুই কোনোদিন কারো সামনে মাথা নত করতে হবে না। কথা বলো না কেন? আজকে বাংলাদেশের বিচার বিভাগ এমন জায়গায় চলে গেছে, গরিবের কোনো বিচার নাই, আলেমদের কোনো বিচার নাই, পরিমনির মতো একটা নর্তকীর বিচারের অভাব নাই। কথা বলে না কেন? আলেমদেরকে নিয়ে কোনো কাজ করায় দাঁড়াইলেই জজ সাহেব নাক ছিটকে কয় আর 1 তারিখে। কথা কন না কেন? আর কোন লেডিস খারাইলে কাট করায় ইচিংকিম পাকাচ্ছি, মানে মাগনা দেখতাছে। শুধু আপনাকে দুইটা পাও ধরে বলি, কারণ কোডে আমাকে যাওয়ার লাগে আমরা দেখছি, গেলেই আমাকে কয় আরে ভাই করে এগুলো,
আবার পরের দিন আইতে হবে। দুঃখের মধ্যে কলজা ফাইটা যায়। মনে রাখবেন বিচারককে আলাইসাল্লাহু বিআহকামিল, ওনার বিচার আছে না নাই? জোরে কোন, আরো জোরে। এ বেটা কথা চুপ করে বই রেছে, তোর বউ তোরে না করছিস নি মগাটা? এ আরে আগুন বাসা ফেল করছে আজকে মগায়, লস খাইছে আজকে ব্যবসায়, বুতুম পেশার মতো বই রেছে। কথা বলো, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যারা কথা বলবা মনে রাখবা মরার আগ পর্যন্ত কথা বলতে পারবা। আর যারা কোরআনের মজমায় বসে কথা কবি না, বুতুম পেশার মধ্যে বয়ে থাকবি, মরার আগে গাল বন্ধ হয়ে থাকবে, শয়তান তোর গালে মুতবো। এখানে বইয়ে কথা কয় না, যখন আবার আনসারি কারাইব না 2 দিন পরে ইলেকশনে, ওরে বাবা বঙ্গবন্ধু লাল নোট পাই তখন তোর পিনিক বাইরে যাবে না। একসাথে বলতে হবে জমিনের মালিক কে? আরো জোরে। উনি বিচার আছে না নাই? ওনার বিচার আছে, দেখেন আছে না নাই? দেখেন আমার কথা না, কোরআনে কয় কি কয় হনেন, ওনার বিচার আছে না? ওনার বিচার আছে, আপনার আমার বিচার নাই, ওনার আছে। ঠিক না বেঠিক? জোরে গল, আরো জোরে। আবুল আহাবের বউ যেদিন মরে, আমার নবী শুনলেন আমার চাষিরা অসুস্থ হয়েছে, সূরা লাহাবের তাফসিরে দেখবেন। আমার নবী দেখতে গেছে চাষিরে, চাষি শুনছে আপনার বলে পক্স উঠছে, এরই ওর জীবনের শেষ, মানে ওর শরীর পয়সা পয়সা মরে যাবে। ওর শরীরের সমস্ত গোস্তগুলা এক টুকরা গোস্ত নিয়ে যাইতে পারে না আবুল আহাবের বউ। গোস্ত আর হাড্ডির থেকে আলাদা হয়ে গেছিল তার জিন্দেগি। কারণ আল্লাহ যখন কইছে আরে ধর, আর কেউ ওরে বাঁচাইতে পারবে? হ্যাঁ, আল্লাহ বলতেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ধর আবুল আহাবের বউরে। ধরছে গজবে, পক্স উঠছে, পক্স উঠা 1 সপ্তাহের ভিতরে পছন্দ হচ্ছে। 2 সপ্তাহের মাথায় ভাই আরে ধরো, হনো বহ, তোমার যাওয়ার সিস্টেম নাই, আর তুমি বহ। বাবা রে বাবা, শেখ হাসিনার স্বাস্থ্য ভাইয়ের শক্তি কি দেহ, জারিয়ারটা দিয়ে গেল পারলা না বহে রাখতে। তোমরা এর কাছে বোল্ড আউট সাকিব আল হাসান। আল্লাহ, আমি আর কথা বলবো 10 মিনিট। তাহলে ওনার মতো যেটা উঠবে আর লুঙ্গি 2টা এনে ধরবা, ওজা যাও কল লুঙ্গি থাকবো আজকে, তাহলে ওয়াজ করবো আজকে। রেডি? মারহাবা কোন? ইনশাল্লাহ বলেন। কিছু কিছু লোক আছে দেখবেন ওয়াজে বইলি হারে বিড়ির নিশায় ধরে, আছে না নাই? কিছু কিছু লোক আছে আর কপালে ওয়াজ পড়ে, চিন্তা করে হায় হায় রে যেভাবে ওয়াজ শুরু করছে সব আমার পীরের বিরুদ্ধে, এটা আমার বিরুদ্ধে, আমি গাঞ্জাখোরের বিরুদ্ধে, আমি বিড়িখোরের বিরুদ্ধে। তখন চিন্তা করে হায় এনে বইয়ে থাকলে আমার সর্বনাশ হয়ে যাবে, আমি জায়গা। এরকম লোক আছে না? তবে আমি জানি আপনাদের এই কাতলিতে এরকম লোক নাই, আছে? তো ঠিক মতোই পড়ছে। আল্লাহ, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যখন দেখা গেছে শৈলে পছন্দ ধরছে, নবী গেছে দেখতে। হ্যাঁ, আবুল আহাবের বউ কি কয়, আমার দিক তাকান, হাসির একটা কথা সূরা আল লাহাবের তাফসিরে আসছে, তোর বর তো আমার এই অবস্থা হয়েছে। ও কিন্তু বসতে আছে আমার বরদয় হয়েছে, নবীর বরদয় হয়েছে। সাথে সাথে আমার নবী কয় চাচি আমি দোয়া করব, আপনি ভালো হয়ে যাবেন, আপনি কালেমা পড়েন। বদমেশ চাচি কি কয় জানেন? তুই আমার কলে ফেলাইয়া কালেমা পড়াইতে চাস। তখন এই বেঈমান বিটে আমার নবীর মুখের উপরে থুতু মারছে। আমার এতিম নবীরে যদি আমরা জীবনে একবার দেখতাম, আমাকে নসিব খারাপ, আমাকে জামানায় আমার নবী জন্ম নেয় নাই।
যে আমার এতিম নবী আমাদের জামানায় জন্ম নিত, আর আপনাকে টাঙ্গাইল জেলায় কোনো স্কুল কলেজের মাহফিল আমার নবী আসতো। আমার মনে কয় এলাকার সমস্ত এমপি মন্ত্রীরা টান টানে শুয়ে থাকতো আর বলতো, নবী আপনি মঞ্চে ওঠার আগে আমার বুকের উপরে পাড়া দিয়ে যাবেন। ভারতের একজন ব্রাহ্মণকে যদি মঞ্চে উঠাবার আগে শুয়ে পড়তে পারে রাস্তার উপরে, তার কর্মীরা, তার ধর্মের লোকেরা, আমার কলিজার নবী যদি আমার এই টাঙ্গাইল অথবা গোপালগঞ্জে আসতো, বাংলাদেশের সব উলামা একরাম রাস্তায় শুয়ে পড়তো, আমার বুকের উপর দিয়ে আমার নবী যাবে। আরে ভাই, এমন ধর্মের ধর্ম, গরু যাবে, গোমা, গরুর সামনে যদি হিন্দুরা হইয়া পড়তে পারে ভারতে, গরুর পাড়া কি মিষ্টি লাগে? ওরে বাবা, গরু পাড়া খায়, রক্ত বাইরে, তারপরে মনে করে আমার গোমা, আমার দেবতা। যেই গরুরে আমরা জবাই দিয়ে কি সুন্দর করে ফেরাই করে খাই। আর আমার কলিজার নবী যদি আমার এই দেশে আসতো, এই জামানায় বাংলাদেশের সমস্ত আলেম উলামা আমার নবীর জন্য বুকটা পাইতে দিত। কারণ কি জানেন, আলেম উলামা যখন কওমি মাদ্রাসায় পড়েছে, বুখারীর দর্সে ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কামেল মুমিন না, এখানে লাই নফি না, কিন্তু লাই কামেল মুকাম্মাল। তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তোমার নবীকে তোমার জীবনের চাইতে, তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষের চাইতে বেশি প্রিয় মনে না করবা। আল্লাহর নবীর কথা আর আল্লাহর কথা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সর্ব জায়গায় তোমার নবীকে বড় প্রাধান্য দিতে হবে, তা না হলে তুমি মুসলমান না। কথাটা কে বলেছে? জোরে বলো, কে 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 কে? আজকে নবীরে গালি দেয়, বাংলাদেশের দলের কারণে মুখও খুলতে পারে না। বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের কর্মীর ভিতরে আগুন লাগে, জিয়ার সৈনিকের আগুন লাগে। আমার নবীরে গালি দিলে আলেম ওলামার শরীরেও আগুন লাগে। এ আসাদ নূর বেজরমা, তুই আমার নবীরে লন্ডন বসে গালি দেশকে, রাশিয়া বসে গালি দেশকে, বাংলাদেশে আয়। তুই যেখান দিয়ে জন্ম নিছ, যেই জায়গায়, ওই জায়গায় তোর কোবাই মেরে এলাম। কথা বলে না কেন? কারণ আলেম ওলামা সহ্য করতে পারে না, কারণ আলেমদের কাছে তার নবী জানের চাইতে প্রিয়। কারণ তাদের কান দিয়া ওই হাদিসটা পড়ে আজকে আলেম হয়েছে। কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকতুলুহুম ওয়াজাতুমুহুম মুআল্লিকিনা বিআসতারিল কাবা, ইন্নামাল আমালু বিন্নিয়া, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিকলবিহি, যালিকা আযওয়াফুল ঈমান। এই হাদিসগুলো পড়েই তার আলেম হয়েছে। মারহাবা বলতে পারেন না? কষ্ট হইতেছে, অজ্ঞামী, তারপর ওয়াজ করব। একটু চাটা দাও। 4 ঘন্টা এর ভিতরে খালি 1 কাপ চা দিছ আমারে, তো এত অবহেলা করবা আনছো কি? এত মানুষ ওয়াজের অভাব পড়ছে নি আমার? মারহাবা বলেন। আরে ভাই, বাংলাদেশের কোন বক্তা এখন কিন্তু টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আপনি কল্পনাও করতে পারবেন না যে আমাদের লেভেলে একজন বক্তার আল্লাহ কত ক্ষমতা দিছে। যদি কোন দেখতে চাই তাহলে আইন ঢাকায়, এখানে তো আমি অসহায়। কথা কন না কে? এখানে যদি এই মাছের মতো আমার খাইতেও না দিত, পিটাইয়া বেড়া গেলে ঘুষা ঘুষা করে খাইতেও পারতাম। কথা কন না কেন? এখন যদি আমার চা নাও দেয়, কিছু করার নাই তো। কিন্তু আমার যদি আমি না আসতাম, তাহলে আমার দুলাভাই শুদ্ধ কইতো। কথা কন না কে? না আসলে বক্তা যদি কয় যামু না, তখন দেখবেন বক্তার কদর কারে কয়। আর আসার পরে তখন আর বক্তার কদর নাই। মনে রাখবেন, মাদ্রাসা যখন হয়েছে ওয়াজ প্রতি বছর দিতে হবে। কথা কন না কে? আমাদের মতো বক্তা আল্লাহ আপনাকে লস নাই, লস নাই। আমি দেখাই দিই। 1 নাম্বার কারণ,
আমাদের মতো বক্তা আনছেন বিদায় এত লোক হয়েছে। কথা বলেন না কেন? এ সভাপতি হক কথা কন্যা লুল হয়ে মরবেন মিয়া। এই বেটাই, সুপ্রিম কোর্টে অন্তত আমার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উনি চিনবে 10 জনের উপরে অ্যাডভোকেট আছে। আমার বাড়িতে আছে 4 জন বেটা, জাগা আঙ্গুলে তিসারায়, মানে প্রধানমন্ত্রী কেসগুলো তারা ডিল করে। আমার বাড়ির পোলাপান মারহাবা বলেন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তার বড় অস্কর জনমের করা করে থুয়ে যাবো আজকে ইনশাল্লাহ বলেন। 1 নাম্বার, আমাদের মতো বক্তা আনলে লোক বেশি হবে। 2 নাম্বার, জন হুজুরের কালেকশনে নামবে, চাউল কালেকশন, বাস কালেকশন, খেতা কালেকশন, বালিশ কালেকশন, কম্বল কালেকশন। এ জেহাদি আইতাছে দে সাপুর বইরা, কথা কর না কেন? 2 নাম্বার উপকার। 3 নাম্বার, যুবকগুলা যদি বক্তার মুখ দিয়ে হেদায়েতের একটা কথা বের হয়ে হেদায়েত পায়, ওই মাদ্রাসা ওর ওসিলায় আল্লাহ পাক এত বরকত দিবে, 1 বছরে ছাত্র বেড়ে যাবে, ওই প্রিন্সিপালের কদর বাইরে যাবে। এই প্রিন্সিপালরা চেন তো কয়জনে? শুক্রে 8 জনে, যারা 10 মাইল দূরে। তো আমি জানি টাঙ্গাইল সদর সেই টাউনের থেকে আমার ওয়াজ এখানে শুনতে আইছে না। কয়েকদিন আগে যে আনসারি কয়ে গেল না, আনসারি দেখছে তো, সেই টাঙ্গাইল সদরের থেকে 25 মাইল দূরের থেকে ওই চরের মধ্যে মানুষ গেছে। জাগো 500 টাকা আনসারি দিয়া বিরিয়ানি খাওয়াই নিতে পারবেন ওই চরের মধ্যে। কথা কন নাকি? আপনার শাহজাহান আনসারি যদি কয় তোর 1000 দিমনে আহিস, তোর মোটর সাইকেলের তেলের পয়সা দিমনে, তাও যাইতো। গেছে কি লেগে? ওই আলোক দি আমি গুনাহগার এবং আমার মতো যারা আছে এদের কারণে গেছে। এই যে আমার কলিজার টুকরা যুবক ভাইরা আসছে, এই হুজুরের চেহারা দেখতে নাই, সভাপতির চেহারা দেখতে না, হয়তো আমি গুনাহগারের বরকতে আসছে। তাহলে আমাকে কদর করার দরকার আছে না নাই? আর আমরা কিন্তু মুসাফির, আমাদের দোয়া ডাইরেক্ট কবুল হয় ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। এবং আপনি শুনলে আরো খুশি হবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, মিথ্যা বললে আল্লাহ জবান কেড়ে নিবে। ওই তোফাজ্জেল আমার মাদ্রাসা মসজিদে গেছে জিগান, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। 4 কোটি, মানে প্রধানমন্ত্রী এলাকায় বিয়ে কইরা হে এত মসজিদ বানাইলো, আমি তার কাছে 1 কোটি টাকা চাইলে দিত না? 100% দিত। সে যোগ্যতা আমার আছে, আমি জীবনও যাইনি। আমি আপনাদের মতো লোকের রক্ত পানি করা পয়সা দিয়া নিয়া আল্লাহর ঘর বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবং এত সুন্দর মসজিদ বানাইছে, আপনি দেখলে বুকটা ভরে যাবে। আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তা খরচ হয়। আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। টাকা নেই দিকে। তা আবুল আহাবের বউ কয়, তোর বর্দ আমার লাগছে। আমার নবী বলে ফেলেন, চাচি আপনি তাহলে কালেমা পড়েন। ও তুমি আমার কায়দা পাইছো, কায়দা ফেলায় কালেমা পড়াইবা? বাক বাক হেনতা বাজান রে। আমার নবী বলে, চাচি আমি এখান থেকে বের হওয়ার পরে আজরাইল আসবে। নবী দেখতেছে আজরাইল ঘরের দরজায় দাঁড়ায় নিছে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টাইয়া, আজরাইলকে দেখিয়া কলিজার পানি যাবে শুকাইয়া। বাবা এখন কাঁদবেন। তখন আবু লাহাবের বিবি বুঝতে পারে নাই যে আজরাইলের মায়ের কত ভয়ঙ্কর। যখন আমার নবী ঘরের থেকে বের হয়ে গেছে, আজরাইলের রিমান্ড শুরু হয়ে গেছে। আবু লাহাবের স্ত্রী এত ভয়ঙ্কর, পাগলা কুকুরের মতো চিল্লাইতেছে। পাগলা কুত্তা যেমন পাগল হয়ে গেলে চিল্লায়, এইভাবে চিল্লাইতেছে। নবী কিন্তু দূরের থেকে শুনতাছে। আমার নবী তখনও ভাবছিল এখন একটু যাই, কালেমাটা পরে কিনা। আমার দরদের নবী, কত আদরের নবী। চাষির কান্নাগুলা তার কলিজার মধ্যে আঘাত করতেছে। কারণ কি জানেন? এখন আমার কাছ থেকে নেন, একটা মাত্র কারণে নবীর মায়া লাগতেছে। আমার নবীর জন্মের পরে এই চাষিটা
তার একটা বান্দিয়া ছিল সুয়াইবা নাম। এই ঋণটা শোধ করার লাগে নবী আমার কাঁদতেছে। বাজান রে, আবু লাহাবের বিবি নবীর জন্মের কথা শুনিয়াই সুয়াইবা নামে বান্দিটারে আজাদ করে দিছে। কেন বান্দিটারে আজাদ করে দিছে গো? মুহাম্মদ নামে যেই বালকটা জন্ম নিছে, ওর বাবা নাই গো। ওর বাবা নাই। আমরা চাষিরা আর ওর চাষারা ওর বাবা খুশির আনন্দে একটা বান্দি আজাদ করে দিছে। আমার নবী যখন নবুয়ত প্রাপ্তি হয়েছে তখন হুজুরের চাচা আবু তালেব বলছিল, বাবা তুমি তোমার চাষিটারে কোনোদিন কষ্ট দিও না, কারণ আমার ওয়াইফ যেরকম তোমার জন্মের পরে খুশি হয়েছিল, এই মহিলাটাও তোমার জন্মের পরে অনেক খুশি হয়েছিল। ওই চাষির ওই খুশির আনন্দটুকু ঋণ শোধ করার লাগিয়া আমার নবী চাষির ওই সারের মতো চিল্লানি সহ্য করতে পারতেছে না। নবী চাইতেছে দৌড়ে যাইয়া আল্লাহর পাও ধরে বলবে, আল্লাহ আমার চাষিরে হেদায়েত দাও, কিন্তু আমার আল্লাহ তো কহর মেরে দিছে, আর কাজ হবে না। বাজান রে, এবার দিলটা নরম করবেন যখন মৃত্যুর সময় শয়তান আপনার মাথার কাছে বসে পড়ে, তখনও যদি একটা তালবি আলিম আপনার মাথার কাছে বসিয়া সূরা ইয়াসিন আর সূরা মুলক তেলাওয়াত করে, শয়তান আপনার কাছে আর বসতে পারবে না। আপনার মৃত্যুটা একবারে আসানের সাথে হয়ে যাবে। শুধু আমার দিকে তাকাবেন। তামান নবী বলছিল, চাচি হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত আমার হাতে না। যদি আমার হাতে হইতো আমি আপনারে কালেমা পড়াইতে পারতাম। কথা ঠিক না? ঠিক। পারলেন না আমার নবীর চাচিরে কালেমা পড়াইতে, পারলেন না আবু লাহাবের পড়াইতে, পারলেন না আবু তালেবরে পড়াইতে। আসলে হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে? জোরে বলেন, কার হাতে? এই যে যারা ওয়াজে আসছেন, কত যুবকের জায়গা হয় নাই, দাঁড়াইদের ওয়াজ শুনতেছেন, আমি আপনাকে একটা শব্দ গ্যারান্টি দিয়ে গেলাম, জীবনে আর এই কাতুলি আসি বা না আসি, একটা গ্যারান্টি দিয়ে গেলাম, কিয়ামতের মাঠে যদি কোনো ওসিলায় আল্লাহ মাফ করে দেয়, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ পাক অনেক মাহফিলের খাতিরে অনেক বান্দাকে মাফ করে দিবে। আমি বলি নাই, কোরআন শরীফে বললেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। যেই জমিনে বসে ওয়াজ শুনছিলা, ওই জমিনে বসে একজন কাঁদছিল, তার কান্না দেখে তুমি কাঁদছিলা। আমি আল্লাহর ভাল লাগছিল, কিন্তু পরবর্তীতে আমল করতে পারো নাই। যা, ওই মাহফিলের খাতিরে তোরে মাফ করে দিছি। তাহলে যে যেমনি আছেন হে এমনি থাকেন, ইনশা। আমার দিক তাকাবেন এখন। জমিনের মালিককে ওই আল্লাহ দেখে নাই আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটাই দিছে? হ্যাঁ, তাকান এদিকে। তো আমার নবীর কাছে যখন আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পুরো কানটা নষ্ট, আমার নবী বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তোর এমন দুইটা কান দান করব, এমন দুটি কান আমি দান করব, তুই শুধু দুনিয়ার আওয়াজ শুনবি না, কবরের মধ্যে কি হইতেছে তাও শুনবি। আমার নবীর 3000 মুজিজার ভিতরে এই মুজিজা উল্লেখযোগ্য মাক্কি জীবনের। ইমাম থানবী রাহমাতুল্লাহ তাফসীরে বায়ানুল কোরআনের মধ্যে লিখছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে আমার নবী এইভাবে দুইটা আঙ্গুল দিলেন, গালের মধ্যে একটু লালা দিয়া এইভাবে চেপে ধরলেন। চাইপা ধরার 2 থেকে 1.5 মিনিট পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের আওয়াজও শুনি। জোরে 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 জোরে। নবী জাহান্নামী মানুষের আওয়াজও শুনি। ঠিক এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বদরের যুদ্ধে যখন শুনতে পাইলেন মায ইবনে আফরা আর মুআব্বিদ ইবনে জামআ, যেরকম মারহাবা, এই দুইটা বালক আবু জেহেলের রাস্তার উপরে কোবায়া শোয়া হেলাইছে। দুইটা বালক, একজনের বয়স 22, একজনের বয়স 20। এই দুইটা মুক্তিযোদ্ধা
এতবার একজন সেনা প্রধানকে, কারণ আবু জেহেলের বাহিনীর সেনা প্রধান তো ওই, এতবার একটা সেনা প্রধানের দুইজন বালকে কুবাইয়া রাস্তায় ভানাবিল্লা বানাইছে। বাজানরে যখন শুনতে পাইছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের দুইটা বালকে রাস্তায় শোয়া দিছে, এ বাজার আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা। কি নাম? ইকরামা পিছনের থেকে এসে মুআজের এই হাতের বাজুর উপরে এমন জোরে আক্রমণ করছে, তুই আমার বাবার এইভাবে তুই টুকরা করে ফেললি, আমার বাবার হাতটারে কেটে ফেলায় দিলি। মুআজের হাতের বাজুর উপরে যখন কোপ দিয়েছে বাবা, এই হাতটা কেটে একটুখানি ফিতার মতো একটুখানি বেজে আছে, পুরো হাতটা কেটে গেছে। মুআজ ছোট ভাইরে মুহাব্বিসকে বলে, ভাইরে আমরা যদিও দুই ভাই একই মায়ের, কিন্তু বাপ দুইজন। আমার বাবা মরার পরে আমার মা তোর বাবার কাছে বিবাহ বর্ষে, কিন্তু মনে রাখবি আমরা দুজনের কিন্তু এতিম। আমারও বাবা নাই, তোরও আব্বা নাই, তোরও মা নাই, আমারও মা নাই গো। কিন্তু ভাইরা একটা অনুমতি দে রে ভাই, আমার এই ডাইন হাতটা একটুখানি হাতের মধ্যে বাইজা রইছে, আমি পারি না কোন রকম ভাবে হাতটা লড়াচড়া করাইতে, আবার পারি নাই হাতটা ঝুলে বেড়াইতেছে, আমি যুদ্ধ করতে পারতাছি না। যদি তুই পারস রে ভাই, আমার হাতটা টান দিয়া লাউ গাছের মতো ছিঁড়ে ফেলা। মুহাব্বিস বলে, ভাইরে আমি কোনদিন পারবো না রে ভাই। জীবিত মানুষের হাতটা টাইনা ছিঁড়ে ফেলাইতে আমি চিন্তা করতেছি তোরে কোন রকম কোলে করিয়া বিশ্ব নবীর কাছে যদি লয়ে যাইতে পারি, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান যদি ভালো হয়ে যাইতে পারে গো। আবু জেহেলের থাপ্পড় খাইবার পরে আবু জেহেলের ছেলের হাতের কোপ খাইয়া তোর হাতটা নষ্ট হয়ে গেছে, নবীর কাছে যদি তোরে নিয়ে যাইতে পারি, আমার নবী যদি একটু ব্যান্ডেজ করে দেয়, আমার মন বলে তোর হাতটা ভালো হয়ে যাবে। আমি আশায় বুক বেঁধে আছি, আমি তোর এই হাতটা ছিঁড়তে পারবো না। মুআজ বলে, না রে ভাই আমি বাঁচবো না রে ভাই, তুই যদি পারোস আমার একটু বিশ্ব নবীর কাছে লয়ে যা। তুই মরে যাইতেছ, নবীর দেখে কি করবি? যদি আমি মরিয়াও যাই, তুই আমার খবরটা নবীর কানে পৌঁছাই দিয়ে বলবি, নবী আপনার জন্য আমি জীবন দিয়ে দিছি। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 22 বছরের মুআজ নবীর জন্য জীবন দেয়, ছোট ভাইরে বইলা যায়। ভাইরে নবী যখন দেখবি বদরের মাঠে শহীদদেরকে বাছাই করতেছে, তখন তুই আমার লাশের কাছে দাঁড়ায় দাঁড়ায় কানবি। নবী যদি জিজ্ঞেস করে তুই কাঁদস কে, তখন বলবি, নবী গো আমরা দুই ভাই একসাথে বদরে আসছিলাম, আমাকে দুই ভাইরে আপনি আনতে চান নাই, দুই ভাই তাঁবুর মধ্যে বসে অনুমতি চাইছিলাম, নবী যদি সুযোগ পাই দুই ভাই বদরে নামিয়ে যাব, নবী আপনি অনুমতি দিছিলেন, কিন্তু আমার ভাইটা মারা গেছে, আমি কারে ভাই কয়ে ডাকবো? আমার সালামটা নবীর কানে পৌঁছায় দিবি। আমার টাঙ্গাইল জেলা সদরের ভাইরা, এই পৃথিবীতে ভাই বোঝে ভাইয়ের দরদ, বোন বোঝে বোনের দরদ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি। আমার মা একটা আমার জন্য একটা বোন রাইখে যায় নাই।
যাকে বোন আছে তারা বুঝবেন বোনের কি ভাইয়ের কাছে কত দরদ। আমি দেখবো এখন আশেকে রাসূল কয়জন আছে। বিশ্বনবী মাঝের লাশটা যখন দেখছে, দেখবেন বদরের 14 জন সাহাবীর নাম এখনো নেম প্লেটে লেখা আছে বদরের প্রান্তরে। হাজী সাহেবরা যারা গেছেন দেখছেন, তার ভিতরে 4 নম্বরে মায ইবনে আফরার নাম আছে। নবী যখন মাসের লাশটাকে দাফন করে, নবীর চোখের পানিতে দাড়ি মোবারক টপ টপ করে ভিজা ভিজা পড়তেছে। মাছ রে মাছ, তোর জীবন ধন্য রে বাবা, আবু জেহেলের মতো বদমাইশকে দুনিয়া থেকে খতম করছ। জোরে 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 জোরে। মনে রাখবা যুবক ভাই, বড় সেনা প্রধান আবু জেহেলকে খতম করছে একটা বালক, আর মাথাটা আলাদা করছে আর একটা বালক, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। মারহাবা বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। যদি কখনো দরকার হয় ইসলামের জন্য যুবক বয়সে যদি জীবন দিতে হয়, মুক্তিযোদ্ধা হিসাবে ইসলামের জন্য রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা কোন তাকবীর দেয় খালি নারায় তাকবীর, এইটুকু শেষ, আর কিছু নাই। আল কোরআনের আলো, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা এই আওয়াজগুলো দিলে, আরে ভাই আল্লাহ লাগবো না, এখন দি খালি একটার পর একটা আনতি আছো, সরা না, ঠান্ডা হয় না, এটি চলবো আমার গালে লেগে। শুধু আমার সাথে বলবেন, জমিনে এখন আল্লাহ আছে না নাই? আছে। এই দুনিয়ায় যারা, এই দুনিয়ায় যারা নিজেকে বড় মনে করছে, অগই আল্লাহ ছোট করে দিয়েছে। কথা বলেন না কেন? আরো জোরে কোন, আরো জোরে। এই দুনিয়া যারা নিজের ছোট মনে করছে, আল্লাহ তারে বড় করে দিছে। হযরত ওমর নবীর মাথার কাছে যায় নাই? কথা কন না কে? আরে ওমর নিজের যখন বড় মনে করছে, ওমরের তখন আল্লাহ তার পক্ষে ছিল না, ঠিক না বেঠিক? ওমর ন্যাঙ্গা তরবারি লইয়া মক্কার ভিতরে এমন কোন অলিগলি নাই যে ওমর নবীর মাথা কাটার লেগে ঘুরে নাই। লাস্ট ফিনিশিং এ সকালবেলা যখন ওমর নবীর মাথা কাটতে যাবে, পিছনের থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায়, ওমর রে বাহাদুরি সব জায়গায় দেখাইস না, মাথাটা উঁচা করে চলিস না। আল কিবরু রিদাই, অহংকার আমার আল্লাহর ভূষণ, তোর না। অহংকার আমার আল্লাহর চাদর। তুইও যেই বংশের পোলা, আমি ওই বংশের পোলা। তোর বাবা খাত্তাব শিল্পপতি, আমার বাবাও শিল্পপতি। তুই যেইভাবে তরবারি নিয়ে গোলতাসর মনে করছিস তুই একাই বুঝি বড় বাহাদুর না। ওমর, তুই মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে যায় দেখ তোর বোন জামাই কালেমা পড়ছে। ওমর কয় যদি বোন কালেমা পড়ে থাকে, বোনের কল্লা আগে উড়াবো। আপনারা জানেন উলামা একরাম বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখছেন, হযরত ওমর ইসলাম কবুল করার মধ্যে দেখবেন ওমর খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। এত মানুষ ছিলেন যে হাদিসে আসছে, আমার নবী নিজে বলেছেন ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল ওমর, আমার ওমর যেটা পারছে আমি নবী সেটা পারি নাই। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। রেডি রেডি। বিচারের দিক দিয়ে আমি নবী যেটা পারি নাই, আমার ওমর পাইরা সেটা দেখাই দিছে। আমি ওমর মক্কায় যে আমি নবী যেটা প্রতিষ্ঠা করতে পারি, আমার ওমর সেটা প্রতিষ্ঠা করে দিছে। এবার দেখবো ওমরের কথা শুনে কার শিহরে, কার মর্মে মর্ম উপলব্ধি করতে পারে যে ইসলামের জন্য জীবন দিতে হয়। রেডি রেডি, তাকাও এইদিকে। ওমর তরবারি নিয়ে ডাইরেক্ট বোনের বাসায় গেছে। যেই বোন রে বিয়া দিতে যাইয়া ওমর 1 মাস পর্যন্ত খালি উট জবাই দিয়ে খাওয়াইছে।
আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহকে বাড়িঘর তুমি চিনো। এ মন্ত্রীর মাইয়ার বিয়াই যে তোমাগো টাঙ্গাইলের গোপালপুরের ছোড়মনির আছে না, ও আমাকে শাহজাহান খানের মাইয়া বিয়ে করছে। গত পরশুদিন শাহজাহান খানের আমি এক মঞ্চে ছিলাম। ওই যে সাত গ্রুপ আমার আক্রমণ করছে, শাহজাহান খানের একটা বক্তব্য আমার পক্ষে শুনছো না? শুনছো? মাশাআল্লাহ। শাহজাহান খানের বাড়িতে মাহফিলে গেছিলাম। এ কোন মন্ত্রীর মাইয়ার যদি বিয়ে হয় দেখবেন 1 মাস আগের থেকে লাল নীল জাকানাকা জাকানাকা দিলকানা আ আ আ এই বাতি জ্বলে। কতক্ষণ না কে? আর এই মাদ্রাসার সভাপতি অটো রিক্সা ড্রাইভার, হের মাইয়ার বিয়া কুদ্দুসের পোলাও জানে না। কতক্ষণ না কে? এমপির বোনের বিয়া 1 মাস আগের থেকে খালি জাকা নাকা। তো ওমর হলো মক্কার ভিতরে সবচেয়ে পয়সাওয়ালাদের মধ্যে একজন, আবার সবচেয়ে বড় বাহাদুর। ছোটর ভিতরে শিল্পপতি। দেখবেন যারা অল্প বয়সে শিল্পপতি হয় অগো ভাড়া নেই তার গুতায় এলাকার মানুষ সেফ দেওয়া। ও দেখবেন নাইকে মুমতাজ রে আনে, আয়ুব বাসু তো মরে গেছে, জেমস রে আনে। কতক্ষণ না কে? তাহা খরচ করার জায়গা পায় না তো। নায়িকা গায়িকা নর্তকীকে পিছনে খরচ করে এগো আইনা বন সাজাইয়া, ওরে বাবা উনিও ড্যান্স করে। নায়িকার পায়ের নিচে আবার টাকা 500 টাকার নোট ছিটে দেয়। বাহাদুরি দেখাইস না ফুডার ঘরে ফুডা। তোর বাপ পরের জমিতে কামলা দিয়ে চরের মধ্যে পাট বেইছে তোরে লেখাপড়া করাইছে। সুদে টাহাই না তোরে পরীক্ষার ফি দিছে দামরা। আজকে নতুন টাকার মালিক হয়ে শিল্পপতি ভুলে গেছ? এমন আছে না কিছু, কপালপুর আছে না? এটা আপনাকে টাঙ্গাইলে কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই। জাগার দালালি ভালালি কইরা হট করে বড় লোক হইয়া বাবারে মানুষের মানুষই মনে করে না। এরকম আছে না নাই? তাহলে এখানেও আছে না, বাইরে লুলাবে না হেলাবে না একবারে। কষ্ট হইতেছে, হইতেছে। আরে হ তো ওমর রাত 2 ভাই, বুঝেন নাই? আর জবাই দিয়ে ডেলি খাওয়াইছে। এই বুন্ডারে বিয়া দিছে ওই জামানায় 200 ভরি স্বর্ণ দিয়া। শুধু ওমর শোনে যে আমার ওই বোনটা কালেমা পড়ে মুসলমান হইছে, কেমন লাগতে পারে? নাইম বিন বাশির বলে, বুনের খবর ল, মাতবাড়ি কম কর। তুই মোহাম্মদের কল্লা উড়াইবার আগে তোর বোনরে আগে সাইজ করতে দেই, যেই বোনরে 6 মাস আগে বিয়া দিছর বেটা। 1 মাস খাওয়াইয়া 6 মাস আগে বিয়া দিছর, পারলে বোনের কল্লা উড়া দি। সঙ্গে সঙ্গে কয় আমার বোন যদি কালেমা পড়ে থাকে বোনের কল্লা আগে উড়াম। কয় যা মাতবাড়ি পরে কর, যা বেটা। মোহাম্মদের কল্লা উড়ায়। কয় তাহলে তুইও কালেমা পড়ছো? আমি কালেমা পড়ছি না, তোর দলে সেটা দেওয়ার বিষয় না। পারলে বোনের কল্লাটা উড়াইয়া তারপরে মোহাম্মদের কাছে যাইস। ওই আল্লাহ এখন আছে না নাই? ওমর কিন্তু তখনও জানোয়ার, টাকার গরমে ক্ষমতার দাপটে ওমর তখনও জানোয়ার মুখী। আপনারা সবাই জানেন ওমর এত দ্রুত বোনের বাসার সামনে যায়, দেখে বোন তখন সূরা তহা তেলাওয়াত করতেছে। একটা লাথি দিয়া দরজা ভেঙে ফেলল। বোনের চুলের মুটকিটারে ধইরা হেজাব তারে ফেলাই দিয়া একটা চুলের ঘুল্লি দিয়ে পার উপরে পাড়া দিয়া, পেটের উপরে পাড়া দিয়া ওমর তরবারির ঘাড়া দিয়া বোনের এই নাক চোখ ফাড়াই দিলেন। এখন কানবেন। বোনরে উপর করে ফেলাইয়া ওমর জুতা দিয়ে পাড়াইতেছে যে তুই আমার বোন হইয়া তোরে এত শান শওকতের সাথে বিয়ে দিলাম, আজকে আমার দল বাদ দিয়ে মুহাম্মাদের দলে গেলি, তোর জীবনের তোরে মেরে ফেলাম। ওমরের বোন কি কয় শোনেন বাইরে, তুমি মাইরা ফেলতে পারবা, মুহাম্মদকে আমার সিনার থেকে সরাইতে পারবা না। ভাই জীবন দেব, ইমান দেব না। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله
আজিজিল হামিদ। ভাই ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই হামিদের কসম করে বলছি, তোমার চাচতো ভাই হামিদ না, ওই হামিদের কসম করে বলছি, যার প্রিয় হয়ে গেছে কালেমা পড়ে ঈমান এনে, তার সিনা থেকে মুহাম্মদকে কেউ সরাইতে পারবে না। মারতে মাত্রে বুনের গাল দিয়ে রক্ত পড়ে, চোখের কন্টা ফাইটে রক্ত পড়ে, গাল দুইটা এরকম ভাবে আসার মতো ভুলে গেছে, পিঠের গোশত গুলা ফাইটে যাইয়া ভাইয়ের মাইরের চোটে রক্তে কাপড় লাল হয়ে গেছে। বুন জামাইটা খাটের নিচের থেকে দৌড়ে এসে, আর একটা মায়ের আমার বউরে মাইরেন না, বিয়ের পরে স্বামী হলো আপন, ভাই আপন না, এই কথা বললে বুন জামাইরে মায়ের শুরু করছে। বুন বেহুশ অবস্থায় লাফতে দাঁড়ায় গেছে। এত সময় আমারে মারছো, আমি কিচ্ছু বলি নাই, তুমি আমার বড় ভাই, কিন্তু আমার স্বামীর গায়ে যদি একটা আঘাত করো, তুমি যেরকম খাত্তাবের বেটা, আমিও খাত্তাবের মাইয়া। জোরে 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 জোরে, আমি খাত্তাবের মেয়ে ফাতেমা। আর একটা আঘাত যদি আমার স্বামীর গায়ে করো, তোমার কল্লা আমি উড়াই দেব। ওমরের হাত থেকে, ওমরের মাজার মধ্যে দুইটা, সবসময় আমাকে দেখবেন যেরকম বড় লোকের পোলাগো দুইটা রিভলভার থাকে, ওমরের দুইটা তরবারি থাকতো সবসময়, যে তরবারি দুইটা এখনো মদিনার জাদুঘরে আছে। ওমরের একটা তরবারি হাতে, আর একটা তরবারি কোমরে। বুনটা একটা টান দিয়ে তরবারি বের করে কয়, তুমিও খাত্তাবের পোলা, আমিও খাত্তাবের মাইয়া, যদি যেই তরবারি দিয়ে যদি আমার স্বামীর গায়ে একটা আঘাত করো, আমি খাত্তাবের মেয়ে তোমার কল্লা উড়াই দিব, কল্লা উড়াই দিব। আমি বলতে পারবো বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর সৈনিকেরা আমার নিজের আপন ভাইকে উড়াই দিছি, আমার আপন ভাইকে উড়াই দিছি। এই জারি দেওয়ার সাথে সাথে ওমর ঠান্ডা হয়ে গেছে, কারণ খাত্তাবের পোলা যেমন, খাত্তাবের মাইয়াও তো এরকম। কথা কন না কে? মদিনার তদানীন্তনকালে মদিনার মক্কা, মদিনার মেয়েরা, বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে দেখবেন, আমি বানানো কথা বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এখনো বক্তৃতা দেওয়ার জন্য যেই পরিমাণ মুতাআলা করি, এই মুতাআলাকে যদি ছাত্র জীবনে করতাম, আরো ভালো আলেম হতাম। বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে দেখবেন, ইসমাইল বুখারীর হাদিস নকল করে আল্লাহর কুতুব লেখেন, ওমরের এই বোনটাকে যুদ্ধের ট্রেনিং শিখাইছে ওমর। আর মক্কা মদিনার মেয়েরা এত পরিমাণ যুদ্ধ জানতেন, পুরুষরা তাদের সামনে কুলাইতে পারতো না। ওমর এই বোনটা 4 হাত পায়ে মারতে পারতেন, 4 হাত পায়ে ক্যারাটি মারতে পারতেন, এই ফাতেমা। ওমর তো জানে আমার বোনটা কি। ওমর দুমে গেলেন, বোনরে বললেন, তুই কি পড়তেছিল এটা পড়। আমি আর ওয়াজি করব না, না হয় নাই। বাবা, এটা আমাকে গ্রামে একটা মোরগ আছিল, এমন এটা জামাই কান দেখে আর চেহারা এরকম। তবে যাক, তোর লেগে দোয়া করি, আল্লাহ যেন তোর হাউজে কাউসার দান করে। ওই জামানায় যদি কোনো পুরুষ মহিলার হাতের মায়ের খাইতো, আরে সমাজ থেকে বন্ধ দিত। এই জন্য দেখবেন কোন পুলিশ কোন বাড়িতে যায় যদি দেখে মহিলারা আছে, ওই ঘরে পুলিশ ধরে না। কি লেগে জানেন? আইনে নিষেধ আছে। কারণ মহিলারা যদি পুলিশে পেঁচায় ধরে, ওর মান সম্মান শুদ্ধ, চাকরি শুদ্ধ প্লাস্টিক। কথা কন না কে? চোরে কন। এই জন্য দেখবেন ডাকাতের বউরা কিন্তু বাইর থাকে, ডাকাত কিন্তু জঙ্গলে থাকে। কারণ বউরে পাহারাদা কিনলে গেরা হে জানে যে আমার বউরে পুলিশে ধরতে পারবো না। হ্যাঁ, মুচিংকে পাকা চি চি চি, এটা ডাকাত ভালো বোঝে, তোমরা বুঝবে না। কষ্ট হইতেছে। এ বিএমপি নেতাগুলা পুলিশ ডেলি খোঁজে যায়, দেয় বউ আর মাইয়া, ওরা নাই কে? এটা জানেনি তারা আমার বোর গায়ে হাত দিতে পারবে না। বাংলাদেশের কোনো আইনে নাই, অ্যাডভোকেট ভালো বুঝে। কথা কন না কেন?
তোমর দেখলো দুইটা, এক তো খাত্তাবের মাইয়া ও যেভাবে চেঁচছে আমার কল্লা ঠিকই উড়াই দেবে। 2 নম্বরে যদি ওর হাতের মায়ের আমি খাই, ওই যে পথে যে কইছে নাইম বিন বশির, পারলে বোনের কল্লা উড়ে আয় যা নাফিদ কোথাকার। ও যদি শোনে যে আমার বোন আমারে মারছে, আমার সব শেষ। এই 2 কারণে ওমর ঠান্ডা হয়ে গেলেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। রাত এখন 11টা বাজে, 9:30 স্টেজে উঠছি। সাড়ে চলবে, সবাই থাকবেন, সবাই সবাই থাকবেন, সারাত বই থাকবেন, বুঝে শুনে কেন সারাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। তাকবীর দিলা কোন কথার উপরে? আমি বললাম কে কে থাকবে না, হে তাকবীর দিয়ে দিছি। জায়গা সবাই থাকবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ বাজান, কালকে আমার মাহফিল বাংলাদেশ কেন সারা পৃথিবীর শেষ প্রান্তে। যদি কোন কই বাংলাদেশ এমন একটা দেশ আপনি জানেন না, ভোলা চরফেশনের পরে আর কোনো দেশ নাই। ভৌগোলিক ভাবে দেখবেন চরফেশনের পরে শুধু সাগর আর সাগর। কালকে আমার ভোলা চরফেশন মাহফিল। আমি এই জন্য বলছিলাম আমার 9টায় উঠেন, কারণ বাবা আপনারা যেরকম অধীর আগ্রহে আমার দিক তাকায় রয়েছেন, প্রতিটা দিন আমার ভাইরা আমাকে দেখে এরকম তাকায় থাকে প্রত্যেকটা মাহফিলে। মানুষ তো আমি একা, তাই না ভাই? এমন তো না যে আজকে বাসার থেকে পাল্টাই আর একটা লইয়েছি। কথা কন না কেন? আপনি যদি আমার সফরের কথা শোনেন বাবাজি, আপনি আমার লেগে প্রাণ খুলে দোয়া করবেন। আমি যদি আপনার পোলা হই আর আপনার মোহাব্বতের লোক হই, আলম হিসাবে ভালোবাসেন। কালকে মাহফিল করছে ঢাকার নবাবগঞ্জ, ওখানে 11:30টায় মাহফিল শেষ করছে, জাস্ট 11:30টায়। 11:30টায় মাহফিল শেষ করে গাড়ি টান দিছি। আমার আজকে দুপুরের মাহফিল ছিল জামালপুর বক্সিগঞ্জ, একবারে গাজনি আছে না, গাজনি, হ্যাঁ, বাংলাদেশ সীমান্ত প্রদেশ বংশী, ওই যে বক্সিগঞ্জের একবারে লাস্ট এই গজনি পাহাড়ের সাথে দিনের প্রোগ্রাম। আপনারা দেখেন, আপনাকে দেখে অন্তত 5 গুণ লোক বেশি হয়েছে দিনের প্রোগ্রামে। জোহরের পরে হাজার হাজার যুবক পাহাড়ের ওই যে কি কয়, ওই যে মাউরাও কয়নি নাকি কি কয়, হেরা হয়ে পড়ছে, মানে খ্রিস্টান না কি কয়, গারো গারো গারো, থ্যাংক ইউ, মারহাবা বলেন। গারের আওয়াজ আসছে, তোমাদের মতো এরকম চিল্লাইছে, ওরা তো বোঝে না কিছু, তারপরও তোমরাও তাকবীর দাও, ওরাও দেয়। আল্লাহ শুকর, তাহলে বোঝা গেল তাকবীরের ধ্বনি সারা দুনিয়ায় পৌঁছে যায়। আমি ওয়াজিতে নামার পরে হুজুর জানেন গারোরা কি লাফাল্লা পাইতেছে, ওরা ইউটিউবে আপনারা দেখে। আল্লাহ শুকর, দেখেন নবাবগঞ্জ থেকে গাড়ি টান দিছি, আরো আপনি শুনলে খুশি হবেন। আপনাকেও টাঙ্গাইল বাইপাস থেকে যখন আমি কালকে রাত্রে গ্যাস নেই, তখন বাজে রাত 2:30 গ্যাস নিয়ে ড্রাইভার দিয়ে ঘুমায়, স্টার্টিং দইরাই এরকম হয়ে থাকে। টাঙ্গাইল হাইওয়ে রোড যদি পিছনে দিয়ে ঘুমাইতে যে রেলিং এ মাইরে দেয়, কতক্ষণ না গে তো আমার পাশের সিটে যে কাঁদে মোকে অবস্থা খুব খারাপ, ওরে থুইয়া নিজে গাড়ি চালানো শুরু করলাম। যখন গাজনি পাহাড়ের কাছে যাই তখন বাজে 4:30, রাত 4:30। ফজর নামাজ পড়ে ঘুমাইছি, 10টায় এবার উঠছি, ওইটা ওখানে জোহরের নামাজের সাথে সাথে স্টেজে উঠছি। 3:30 পর্যন্ত বয়ান করে আবার আপনাকে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনাকে এখান থেকে আল্লাহ নিলে যদি যাইতে পারি, বাহায়াত থাকে ঢাকায় যাব। ঢাকায় যে আগামীকালকে 9টার লঞ্চে, ভিআইপি লঞ্চের কেবিনে যাব। কষ্ট হইতেছে না? আমি যদি আপনার আদরের বাইরে হইতাম, আমার লাগে একটু মায়া লাগতো না? আপনার পোলা হইলে মায়া লাগতো না? কোন কিছু আলহামদুলিল্লাহ বলেন। তো বলেন, আমার বডি তো একটা, কি বাবা আমার বডি একটা না?
এখন আমার জন্য যদি আপনারা দোয়া না করেন, আমি না খালি বাংলাদেশের সব বক্তাকে যদি দোয়া না করেন, একটা বক্তারেও আপনি আনতে পারবেন না, কারণ অসুস্থ হলে আসবো কেন? অতএব আপনারা দোয়া করেন না ইনশাল্লাহ বলেন। এবং ঠান্ডায় গলা এত ব্যথায় 2 সপ্তাহ ধরে একটা ক্যাপসুল খাইতেছি, 45 টাকা দাম। এই ক্যাপসুল খাই অ্যান্টিবায়োটিক, এরপরে যে এত জোরে কথা বলা, যারা অ্যান্টিবায়োটিক জীবনে খাইছেন তারা জানেন যে এটা কি বিষ। তারপর আল্লাহ শুকর আপনাদের সামনে কথা বলতেছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি তো? আওয়াজ দিবেন তো? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো এই ঘরে বহুত জ্বালাইছেন, সারা বিশ্বে জ্বল, এই সংসদও বহুত জ্বালাইছো, জ্বালাই এখন মুমতাজের গান শুনছো তোমরা, ওইয়া কইয়া লাভ নাই, এখন সারা বিশ্বে জ্বলো। রেডি? আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করেন। কোরআনের আলো যদি না যাও তো ওমর ইসলাম কবুল করতো না। তো বন্ডারে কইতেছে, এবার তাকান, এ তুই কি পড়তেছিল যে চামড়া লেখা ওইটা কু? তখন নাইম বিন বশির 21টা আয়াত লিখে নিয়ে আইছে। নাইম বিন বশির ফাতে নাইম আর নাইম বিন বশির তো যে ওমর রে প্রথম বাধা দিয়ে কয় বোনের কল্লা উড়াই লয়। এই নাইম আর ওই নাইম 2 বন্ধু সাথে সাথে বলতেছে, হে তোরা কি পড়তেছিলি? চামড়ার ওইটা পড়। ওমরের বোন বলে, তুমি জানো আর তোমার সামনে পড়া যাবে না। কয় কে? আমি এখন ভালো হয়ে যাবো, পড়। ওমরের বোন এখন একটু সুযোগ পাইছে, কয় আমি পড়তে পারি, শর্ত একটা, ওই যে গোসলখানায় যাও, গোসল করে আহো। মারহাবা কইলেন না? দেখেন কোরআনে যারে ধরে ওরে জান্নাতে নিয়ে ছাড়ে, ঠিক না বে ঠিক? ওমর এক চান্সে বলে ফেললেন, আমি গোসল করলে শোনাবি তো? কয় হ। একটা দৌড় দিয়ে গোসলখানাতে গোসল করে আইছে। কয় দে দি তোর সামনের লেখাগুলো আমার কাছে দে দি, দেখি কি কি লেখা। ওমরের বোন কয়, কালেমা পড়ার আগে এটা ধরা জায়েজ নাই। ওমর কয়, তোর আবারও গরামো, আবারও কেলামো, দাঁড়া, আমার তুই কালেমা পড়তে কয়। আমি যাবো একটু পরে মোহাম্মদের কল্লা উড়াইতে, এটা আমার বাফারি বানানোর কথা না, ডাইরেক্ট হাদিসের আলফাজ। ওমর বলতেছে, বাদিনানা মোহাম্মদ, একটু পরে আমি যাব মোহাম্মদের কাছে, আর তুই আমার কাছে কালেমা পড়তে। ওমরের বোন কয়, তোরে শোনাবো না, ধরতে দেবো না, তুই যা, তোর এত সময় বহুত খাতির করছিস, তুই যা যা, তুই আমার হাতে তরবারি আছে, তোর হাতে তরবারি আছে, তোর কল্লা উড়াই দেবে, এক কথা বলে কল্লা উড়াই দেবো তোর। আমি বহুত জ্বালাইছো, বহুত শুনছি, বহুত মার খাইছি, কোরআনের জন্য খাইছি, স্বামীর জন্য খাইছি, দিনের জন্য খাইছি, সারা দুনিয়া মাইনে নিব। আমার স্বামীরে মারছর কিচ্ছু বলি নাই, আমারে মারছর কিচ্ছু বলি নাই, আমার নবীর যদি একটা টার্গেট করে কথা কষ্ট, কল্লা উড়াই দেব, জীবন দেব, ইমান দেব না। আমার জীবন থেকে আমার নবীর সরাইতে পারবি না। অমর কয়, বোন বুঝছি, তুই সেইতে গেছো, তুই খাত্তাবের মাইয়া, তুই পড়, আমি একটু শুনি। অমরের বোনটা পড়তাছে, জিলা জিলা পড়ে, আর অমরের চোখ দিয়ে পানি পড়ে। কাফের হয়ে যদি চোখ দিয়ে পানি পড়ে, আর তোমরা কোরআনের বিরুদ্ধে কথা কও, ও এমপি মন্ত্রীগুলি, তুমি কি ওমরের চাইতে বড় মন্ত্রী হয়ে গেছো? ওমর ছিল পৃথিবীর শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন, অর্থ জাহানের খলিফা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? 2জন নবী সারা পৃথিবী শাসন করছে, তার ভিতরে সুলাইমান নবী একজন, জুলকারনাইন একজন, আর অর্ধেক পৃথিবী শাসন করছে একজন সাহাবী, নাম তার হযরত ওমর। পৃথিবীতে আর কোন খলিফা অর্ধেক জাহান খলিফা ছিল না, সেই ওমর টপ টপ করে চোখের পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে বলে, বোন রে, কথাগুলো তো অন্তরে লাগতেছে, কিন্তু আমি তোর যদি এই কোরআন শুনতে থাকি, দিলের মধ্যে নরম হয়ে যাবে। আমি যে গতকালকে প্রমিস করছিলাম মুহাম্মাদের কল্লা উড়াবো, তাহলে আমি আর পারবো না। আমি যাইতেছি কল্লাটা তোর সামনে আনতে, এখন তুমি কানবা গো যুবক ভাই। ওমরের বোনটা ভাইয়ের পাও দুইটা জড়াই দিয়েছে, ভাইরে আমারে মারছো, আমার স্বামীরে মারছো, আমি সব মাইনা নিছি,
বেশি রাগী লোকের মনটা কিন্তু নরম। ভাই আমি তোমার চিনি, আমি তোমার আদরের বোন। আমারে বিবাহ দিতে যাইয়া তুমি কত টাকা খরচ করছো, এই বোনটারে মারছো, কিছু কই নাই গো ভাই। তুমি আমার নবীরে মাইরো। তুমি তো আমার নবীর চেহারার দিকে জীবনে নেক নজরে তাকাও নাই। যদি নেক নজরে আমার নবীর দিকে একবার তাকাই থাকো ভাই, তুমি আর জানোয়ার থাকতা না, আনোয়ার হইয়া যাই। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আল্লাহ বলে ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। বান্দারে আমি যারে হেদায়েত দেব দুনিয়ার কেউ তারে গোমরা রাখতে পারবে না, আর আমি যারে হেদায়েত দিব না কেউ তারে হেদায়েত দিতে পারবে না। এ টাঙ্গাইলের যুবক ভাইরা আজকে 18ই ফেব্রুয়ারি এই গভীর রাত্রে আমার মাওলারে দেখায়া দাও। 18ই ফেব্রুয়ারি ওমর যদি জানুয়ারির থেকে আনোয়ার হয়ে যাইতে পারে গো। তোমরা জীবনে কত মদ খাইছো, গাঞ্জা খাইছো, হিরোইন খাইছো, সব গুনার কথা বাদ দিয়া আমার মাওলারে আজকে গভীর রাত্রে একটা ডাক দাও। 18ই ফেব্রুয়ারি আসমানের দিকে হাত দুটো উঠায় আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। 18ই ফেব্রুয়ারি ডাক দে, টাঙ্গাইলের জমি ডাক দে, টাঙ্গাইল যুবক ডাক দে, হাজার হাজার যুবক গভীর রাত্রে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ দেখো আবার বাইরে কান্দে তোমারে ডাক দিছে মালিক। এই মাহফিলের মধ্যে কার জানো মা নাই গো, আমার মতো কার জানো মা নাই গো মা। এই যে তোমাদের অ্যাডভোকেট কান্দে, অনেকবার কেঁদেছে, বাজারটা কেন কান্দে আমি জানি না। এই জমিনে যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। বাজান রে, অ্যাডভোকেট হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে। বাজান এমপি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে। ও আমার আলেম ভাইরা, হাফেজে কোরআন হইতে মায়ের দোয়া লাগে। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমি মা হারাইছি। আমি মাদ্রাসায় পড়তে চাই নাই বাবা। আমার মা বলে, ইলিয়াস রে আমি তোর পাও দুইটা ধরছি বাবা, মাদ্রাসা ছাড়িস না। আমার মা যদি আমারে মাদ্রাসায় না দিত বাজান, আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আমার কথায় আজকে তোমরা যুবক ভাইরা কাঁদো। তুমি কি এখন একটা কথা শুনবা? দিনের বেলা যেখানে মাহফিল করে আসছি ওইখানে একটা ছেলে মেট্রিক পরীক্ষার্থী, কারণ কেন্দ্র আর মাহফিল এক জায়গায়। মেট্রিক পরীক্ষার কেন্দ্র, একটা পর্যন্ত তারা মাইক ছাড়তে পারে না, কেন ওই কেন্দ্রের কাছেই মাহফিল। একটা বন্ধ, পরীক্ষা চলছে, তো পরীক্ষা শেষ হওয়ার পরে একটা ছেলে আমার রুমে গেছে, যে বলে হুজুর আমি আধা ঘন্টা এই দরজার কাছে দাঁড়াই রয়েছি, কেন?